দর্শক, দেশের সর্ববৃহৎ তরমুজ মোকাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রয়েছি গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের মুসুরিঘাটি ঘাট থেকে। এখানে তরমুজ পরিবহনের এক বিশাল কর্মযজ্ঞ চলছে। সকাল থেকে শুরু করে রাতভর এই তরমুজের লোড আনলোডের কর্মযজ্ঞ চলে। এখন আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে যে ঠিক রয়েছে সারি সারি ট্রলার। এই ট্রলারগুলো গলাচিপা উপজেলার এবং রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন চর থেকে এই ঘাটে এসে নোঙর করেছে। বিশেষ করে চর মমতাজ, চর বিশ্বাস, চর কাজল, বিভিন্ন এলাকা থেকে কিন্তু তরমুজ লোড করে এই ট্রলারগুলো এই মুসুরিকাটি ঘাট সহ এই গলাচিপা উপজেলা হরিদাপুর থেকে আমখলা গোলখালী ইউনিয়নের বিভিন্ন ঘাটে নোঙর করে। এরপরে এই নোঙরকৃত ট্রলার থেকে তরমুজগুলো কিন্তু শ্রমিকদের মাধ্যমে ট্রাকে লোড করা হয় এবং এই ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু পাঠানো হয়। আজকে গলাচিপা উপজেলার এই তরমুজ ঘাট পরিদর্শনে এসেছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ এবং তার সাথে ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ও সার্কেল এসপি নুরুজ্জামান মিয়া। এছাড়াও গলাচিপা ও পটুয়াখালীর বিভিন্ন পুলিশ কর্মকর্তারাও কিন্তু আজকের এই পরিদর্শনে এসেছিলেন। তারা এখানে এসে কৃষক এবং শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন এই ঘাট সহ মহাসড়কে কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং তারা তাদের মুঠোফোনের নাম্বারটিও কিন্তু দিয়ে গেছেন তাদেরকে। কোনো ধরনের চাঁদাবাজির তথ্য পেলে তাদেরকে জানানোর জন্য বলে গিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি এই কর্মযজ্ঞ আসলে এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতি বছর তরমুজ মৌসুম এলেই এখানে একটি কর্মসংস্থানের সৃষ্টি হয়। দেশের এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলের যারা যুবক তরুণ রয়েছে তারা কিন্তু এই শ্রমিক হিসাবে তরমুজ লোডের কাজ করে এবং তারা এই এখানে দিনভর রাতেও আমরা দেখেছি এখানে কাজ করতে তাদেরকে। এছাড়া গলাচিপা ও দশপিনা পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য যিনি রয়েছেন নুরুল হক নূর, তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন এবছর কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় এবং কৃষকদের হয়রানি করে কোনো ধরনের জিম্মি করে টাকা আদায় করা না হয় সেটির বিষয়ে কিন্তু কঠোর দিক নির্দেশনা দিয়েছেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করেছে। এছাড়াও বিএনপি থেকেও নেতাকর্মীরা কিন্তু এই কর্মযজ্ঞে তারা দেখভাল করেছেন এবং কোনো ধরনের যেন হয়রানি এবং চাঁদাবাজির সম্মুখীন না হয় কৃষকরা সেটি কিন্তু নজরদারি করছেন। নদী বিধৌত পটুয়াখালী জেলার চরাঞ্চল, বিশেষ করে আমাদের বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়ার এই চরাঞ্চলগুলো আমাদের বাংলাদেশের তরমুজ উৎপাদনের অন্যতম কেন্দ্রবিন্দু। বিগত বছরগুলোতে তরমুজ উৎপাদন অত্যন্ত লাভজনক হয়। এতদ অঞ্চলের চাষিরা এই তরমুজ উৎপাদনে এখন অত্যন্ত আগ্রহী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবার প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যেটা আমাদের প্রায় ১ লক্ষ মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই তরমুজ উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, কোনো বিঘ্ন না ঘটে, চাষিরা যাতে তাদের ন্যায্য মূল্য পায়, সেজন্যে আমাদের পটুয়াখালী জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। আজকে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমখোলা বাজারে আমি এসেছি, যেখানে চাষিরা তরমুজ কিভাবে ট্রাকে উঠায়, ট্রাক থেকে কিভাবে পরিবহন করে ঢাকায় নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বাংলাদেশ পুলিশ কিভাবে তাদেরকে পুলিশি সেবা দিয়ে সহায়তা করতে পারে সেই বিষয়টি বিশ্লেষণ করার জন্য এখানে এসে আমরা পরিবহনের সাথে সম্পৃক্ত যারা তাদের সাথে আলোচনা করলাম। তারা এতটুকু স্বস্তি প্রকাশ করেছে যে বিগত যে কোনো সময়ের চেয়ে এবারের তরমুজ উৎপাদন, সংগ্রহ, পরিবহন এগুলো আগের চেয়ে ভালো পরিবেশে হচ্ছে। কোথাও কোথাও ছোটখাটো কিছু সমস্যার কথা তারা উল্লেখ করেছেন, যদিও সেগুলো সুস্পষ্ট নয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করব এবং এই পরিবহনের ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, আপনি যেটা বললেন সেখানে যদি কোনো বাহিনীর সদস্য সম্পৃক্ত থাকে সেই বিষয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করব এবং সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আশা করছি যে এবার তরমুজ চাষিরা তারা তাদের ন্যায্য পাওনা পাবেন এবং তরমুজ সংগ্রহ, পরিবহন এবং বিপণনে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। ধন্যবাদ আপনাকে।